NoorPTC তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব Adobe Premiere Pro-তে কীভাবে মাস্কিং ব্যবহার করে বিভিন্ন টেক্সট রিভিল করা, ভিডিও ক্লিপ ওপেন করা এবং একাধিক ভিডিও মাঝখানে ট্রানজিশন ব্যবহার করা যায়। শুরুতেই আমরা কিছু ভিডিও সিকোয়েন্সে নিয়ে নিচ্ছি। যেহেতু এই ভিডিওগুলো ডলফিন মাস্ককে কেন্দ্র করে, তাই আমরা শুরুতে একটি টাইটেল অ্যানিমেট করতে চাচ্ছি। চলুন মাস্কিংয়ের মাধ্যমে আমরা টাইটেল রেডি করে নিই। আমরা টাইটেলের লেখা, ফন্ট, ফিল কালার এবং পজিশন ঠিক করে নিচ্ছি। এবার মাস্কিংয়ের মাধ্যমে আমরা টাইটেল রিভিল করব। এক্ষেত্রে প্রথমে ডলফিন লেখাটির উপরে একটি রেক্টেঙ্গুলার মাস্ক নেব এবং সেটার মাস্ক পাথ অ্যানিমেশনের মাধ্যমে উপর থেকে নিচে নামাবো, যেন ডলফিন লেখাটি উপর থেকে নিচে রিভিল হয়। অতঃপর নিচে অ্যান অ্যামেজিং ক্রিয়েচার লেখাটির ওপরেও একটি রেক্টেঙ্গুলার মাস্ক নিয়ে নিচ্ছি, যেটার মাস্ক পাথ আমরা মাঝখান থেকে ডানে ও বামে প্রসারিত করে অ্যানিমেট করব। তাহলে এই নিচের লেখাটি মাঝখান থেকে দুপাশে রিভিল হবে। তো চলুন আমরা প্রিভিউ দেখে নিই। হ্যাঁ, আমাদের টাইটেল ওপেনিং কমপ্লিট। এবার টাইটেল আসার কিছুক্ষণ পরেই ভিডিও ক্লিপ শুরু হবে এবং সেক্ষেত্রে মাস্কিংয়ের মাধ্যমে ভিডিওটি ওপেন হবে। চলুন আমরা সেটা রেডি করে নিই। এক্ষেত্রে ভিডিওর ওপর একটি এলিপস শেপের মাস্ক নেব এবং সেটার মাস্ক এক্সপানশন অ্যানিমেট করার মাধ্যমে মাঝখান হতে চতুর্দিকে বৃত্তাকারে ভিডিওটি রিভিল করব। এবার প্রথম ভিডিওর পর দ্বিতীয় ভিডিওটি যখন আসবে তখন আমরা চাচ্ছি প্রথম ভিডিওটি বাম সাইড থেকে ডান সাইডে স্লাইড আকারে সরে যাবে। এক্ষেত্রে আমরা প্রথম ভিডিওর ওপর আরেকটি রেক্টেঙ্গুলার শেপের মাস্ক নিচ্ছি, যেটার মাস্ক পাথ অ্যানিমেশনের মাধ্যমে আমরা বাম পাশ থেকে ডান পাশে সরিয়ে দেব। তাহলে দেখা যাবে প্রথম ভিডিওর বাম পাশ থেকে ডান পাশে সরে যাচ্ছে এবং নিচে দ্বিতীয় ভিডিওটি শো হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম ভিডিওটির ওপর আমরা দুটি মাস্ক নিয়েছি, ফলে শুরুতেই আমরা যে ভিডিওটা রিভিল করছি এবং শেষে যে এটা ভ্যানিশ করে দিতে চাচ্ছি, এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় মাস্ক একে অপরের উপর প্রভাব ফেলছে। তাই আমরা এই ভিডিওটি মাঝখান থেকে কেটে দিচ্ছি এবং প্রথম অংশের জন্য শুধু মাস্ক 1 কাজ করে, তাই প্রথম অংশে মাস্ক 2 কেটে দিচ্ছি, আর দ্বিতীয় অংশে যেন কেবল মাস্ক 2 কাজ করে, তাই মাস্ক 1 কেটে দিচ্ছি। হ্যাঁ, এবার প্রথম ভিডিওর শুরু এবং শেষ ঠিকমতো কাজ করছে। এবার আমরা চাচ্ছি প্রথম ভিডিও শেষ হওয়ার পর দ্বিতীয় ভিডিওর শুরুতে লোয়ার থার্ডের মতো করে একটি টেক্সট আসবে। এক্ষেত্রে টেক্সটের উপর একটি রেক্টেঙ্গুলার শেপের মাস্ক নেব এবং সেটাও মাস্ক পাথ অ্যানিমেট করার মাধ্যমে বাম থেকে ডানে অ্যানিমেট করব। আর টেক্সটে কিছুক্ষণ ভিজিবল থাকার পরে সেটার অপোসিটি কমিয়ে দেওয়ার মাধ্যমে আমরা সেটা ভ্যানিশ করে দেব। এবার তৃতীয় ভিডিওটি দ্বিতীয় ভিডিওর শেষে যুক্ত করে দিচ্ছি এবং প্রথম ভিডিওটির শুরুতে যেভাবে মাস্ক এক্সপানশন অ্যানিমেটের মাধ্যমে আমরা সেটা রিভিল করেছি, একই প্রক্রিয়া অনুসরণ করে তৃতীয় ভিডিওর ওপর বৃত্তাকার একটি শেপের মাধ্যমে মাস্ক নিচ্ছি। এরপর মাস্ক এক্সপানশন অ্যানিমেট করার মাধ্যমে মাঝখান থেকে বৃত্তাকারে চতুর্পাশে সেটা রিভিল হবে। অতঃপর তৃতীয় ভিডিওর ওপরে একটি লোয়ার থার্ডের মতো করে আমরা একটি টেক্সট রিভিল করছি। এবার সর্বশেষ ভিডিওর শেষের দিকে অপাসিটি কমিয়ে দেওয়ার মাধ্যমে আমরা ভিডিওটি সমাপ্ত করছি। তো চলুন এবার প্রিভিউ দেখে নিই। তো ভিউয়ার্স, এভাবে মাস্কিং ব্যবহার করে আমরা যে কোনো ভিডিও রিভিল করতে পারি, টেক্সট রিভিল করতে পারি, একাধিক ভিডিওর মাঝখানে ট্রানজিশন ব্যবহার করতে পারি। তো আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে।